কারো হত্যার পরিকল্পনা করে না। এটা তো এই জেনারেটি, সেটা তো প্রমাণিতই। আমার সাথে তো আর ফয়সালের ইভেন যখন ইনকিলাব এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি। আমার আইডি ডিঅ্যাক্টিভেট করেছি দুপুরবেলা। শহীদ ওসমান হাদির কেস দিয়ে যদি আপনি মানে শহীদ ওসমান হাদির কেসের সমাধান করতে না পারা, এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণ হচ্ছে আমাদের যে আইটি টিম আছে, আইটি টিমের সাথে কথা বলেছি, ওনারা এটা পর্যবেক্ষণ করছেন। আমার বিগত 3 দিন ধরেই মূলত এই যে আমাকে রিপোর্ট করা হচ্ছিল, তো গতকালকে যখন আমি পোস্ট করলাম, পোস্টের পরে আমি দেখলাম যে একেবারেই অবস্থা খারাপ, বারবার আমার লগ আউট হয়ে যাচ্ছিল। তখন আমি আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখি। তো ডিঅ্যাক্টিভেট করার পরে আমি যখন পুনরায় লগ ইন করতে যাই, দেখি যে আমার যেহেতু আমার আগের মোবাইল এবং ইমেল এখন আমি রিকভার করতে পারিনি, যেটা হচ্ছে আমার হাত থেকে পুলিশ ছিনিয়ে নিয়েছিল গত 6 ফেব্রুয়ারি। তো ওই মোবাইলের অ্যাপ্রুভাল এবং হচ্ছে ওই ইমেলের কোড ছাড়া আমি আসলে লগ ইন করতে পারছিলাম না। তো ওই মুহূর্তে আমার একজন আমার আইডির যার কাছে অ্যাক্সেস ছিল, আমার এক জুনিয়র, সে কোনোভাবে লগ ইন করতে পারে তার হিস্ট্রি থাকায়, পরে সে পুনর্বার ডিঅ্যাক্টিভেট করে দেয়। তো এই আর কি অবস্থা। এবং এই আইডি যদি মানে খুব শীঘ্রই, আমার যেহেতু আইটি টিম কাজ করছে, 2-3 দিনের মধ্যে খুব সম্ভবত আমি আইডি ফেরত পাবো। তো আসলে কেউ তো না, আইডি হ্যাক হয়নি, তবে হচ্ছে এটা ক্লোনিং করা হয়েছে বেশ কয়েকটা আইডি থেকে দেখলাম। এটা দিয়ে আসলে বেশ রিপোর্ট করা হচ্ছিল, এজন্য আমি বন্ধ করে রেখেছি। এবং আমার আইডি খুব দ্রুতই চলে আসবে। আর পৃথিবীতে আসলে কোনো পাগলও মনে হয় যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে